হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের জন্য আরও একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 23/2019। তো এখানে কী বলেছে দেখো, তোমাদের সবার প্রথম যেটা জানতে হবে যে রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ এ এসেন্সিয়াল রিক্রুটমেন্ট। তুমি যদি এটার জন্য অ্যাপ্লাই করতে চাও, প্রথমত তোমাকে বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। এখানে দেখো খুবই অল্প সংখ্যক পোস্ট আছে। তো পোস্টটার নাম হচ্ছে লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট কলেজ। খুব ভালো একটা পোস্ট, স্যালারিও অনেক বেশি। এখানে দেখো ডিপার্টমেন্ট হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্যালারি হচ্ছে দেখো 15,600 থেকে 39,100, প্লাস তোমাকে গ্রেড পে দেওয়া হচ্ছে 6,000 টাকা, যেটা অনেকটাই বেশি। ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 26টা ভ্যাকেন্সি এবং 1 আনরিজার্ভ ভ্যাকেন্সি পর বানারহাট হিন্দ কলেজের জন্য। এবার দেখো এখানে রিজার্ভেশন দিয়ে দিয়েছে 6টি এসসি ক্যান্ডিডেট, 2টি এসটি, ওবিসি এদের জন্য 3টি, ওবিসি বিদের জন্য 2টি, পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 1টি, এবং বাকি যে সিটগুলো পড়ে এলো সেগুলো সবই জেনারেলদের জন্য। ঠিক আছে। কোয়ালিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের দেখতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে, মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর ইনফরমেশন সায়েন্স অর ডকুমেন্টেশন সায়েন্স অর an equivalent professional degree with at least 55% marks or an equivalent grade in a point scale wherever grading system is followed and consistently good academic রেকর্ড। তো তোমাকে কী বলছে, মাস্টার ডিগ্রি হতে হবে, মানে হচ্ছে এমএ পাস হতে হবে, লাইব্রেরি সায়েন্স, এমএ নয় এমএসসি হবে হয়তো, লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স অর এর ইকুইভ্যালেন্ট বা সমতুল্য কোনো যদি পোস্ট হয়ে থাকে, মানে কোনো সেটাতে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং তোমাকে তার সাথে 55% মার্কস লাগবে তোমাদের এই এমএতে। ঠিক আছে। এবং অথবা তোমাদের যদি গ্রেড পয়েন্ট করা থাকে, ঠিক আছে, গ্রেড পয়েন্ট যদি করা থাকে সেটাকে তোমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, এবং পার্সেন্টেজে কনভার্ট করে যদি 55% আসে তবেই তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো, প্রোভাইডেড রিল্যাক্সেশন অফ 5% মার্কস মে বি অ্যালাউড অ্যাট দ্য গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্টার লেভেলস ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু এসসি এসটি এবং ডিফারেন্ট অ্যাবিলিটি ফিজিক্যাল, মানে পিডাব্লিউডি যারা আছে তাদের জন্য। ঠিক আছে। তো এটা 5% মার্কস তোমরা ছাড় পাবে, মানে 50% মার্কস তোমাদের লাগবে এসসি এসটি যারা আছো তোমাদের, এবং বাকিগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। এবং এর ফর্ম ফিল আপ তোমাদের জন্য যে টাকা পেমেন্ট করতে হবে, এবং এজ লিমিটটা দেখে নাও ফার্স্ট, যে 40 বছরের নিচে হতে হবে। ঠিক আছে। ফিজ হচ্ছে 210 টাকা। যারা এসসি এসটি আছো তোমাদের কোনোরকম কোনো, এবং পিডাব্লিউ ক্যান্ডিডেট আছো তোমাদের কোনোরকম কোনো পেমেন্ট লাগবে না। অফিসিয়াল সাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে। এটারও ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 5 নভেম্বর থেকে। তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষারও 5 নভেম্বর থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট 25 নভেম্বর। তো 25 নভেম্বরের আগে এটাও অ্যাপ্লাই করে নেবে। তো এটাও তোমরা অফিসিয়াল সাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো পিডিএফে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।